আসসালামু আলাইকুম। আমি এখন যেটা তৈরি করব সেটা হলো 1.5 কেজি ওজন বা 2 কেজি ওজনের মুরগির একটা বাটার চিকেন। আমি এটাকে বাটার চিকেনই বলি, এক একজন এক এক নাম দেয়, তবে আমি এটা বাটার চিকেন বলছি। এই বাটার চিকেন রেসিপিটা আমি এখন তৈরি করব। আপনারা দেখেন এবং শেষ পর্যন্ত থাকেন, তাহলে বুঝতে পারবেন আমি এই চিকেনটা কিভাবে তৈরি করছি। এখন আমি চুলাতে কড়াই দিয়েছি। এখন চুলাটা ধরাই দিলাম। চুলাটা ধরাই দেওয়ার পর এর মধ্যে আমি এই যে বাটার, এর মধ্যে এই বাটারটা আমি দিয়ে দিলাম। এটা 250 গ্রাম বাটার আছে। এই বাটারের মধ্যে আমি কি দিব, কিছু পরিমাণ আপনার পেঁয়াজ, ধরেন আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেন, আর 2টা বা 3টা লাল টমেটো দিয়ে দেন। আর তারপরে কি দিবেন এর মধ্যে যেটা দিবেন, মানে 7-8টা যতটুকুন পরিমাণ মরিচ খান, ঝাল খান, আমি এই কয়েকটা পরিমাণ 6-7টা আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, একবার একটু নাড়াচাড়া করে নরম করে নিব। নিয়ে আমি ব্লান্ডারে দিয়ে দেবো। এটাকে আমি বাটার চিকেন বলি, এক একজন এক এক নাম দেয়। হ্যাঁ, তো এটা আমার রেসিপি, আমি নিজের মতন করে করছি। আর যদি আপনাদের কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে, সে বলবেন, আমাকে কমেন্ট বক্সে দিবেন যে আমি এই রেসিপিটা শিখতে চাই বা জানতে চাই। আমি আপনাদেরকে দেখাই দিব, করে দেখাই দিব আপনাদেরকে, এবং সম্পূর্ণ আমার স্টাইলের এটা। দেখেন আমি সব এটা এখন তুলে নিলাম, এই ব্লান্ডারের মধ্যে তুলে নিলাম, কারণ এটাকে আমি এখন পেস্ট করব। আর এই কড়াইয়ে যেটুকুন পরিমাণ আমার বাটার আছে, এর মধ্যে একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু তেজপাতা, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে মাংসটা আছে, এই মাংসটা আমি এখন এর মধ্যে দিতে থাকবো। চুলাটা অন করে দিলাম। এই মাংসটা দিয়ে এখন মাংসটা একটু হালকা ফ্রাইয়ের মতন করব। মাংসতে কিছুই দিব না, একটু জাস্ট পানি শুকানোর জন্য একটু আমি ফ্রাইয়ের মতন করব। দিলে একটু আদা রসুন যদি দিতে পারি তো ভালো হয়। এক চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিলাম আমি। দিয়ে এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানিটা মুরগির শুকাই যাবে। এখন ওই যে আমি টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ যে আমি একটু নরম করেছিলাম, সেটা এখন এটা যেহেতু আমার ড্রাই হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি এটা দিয়ে দিব। এখন সব আমি দিয়ে দিব। দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। একটু হইতে দেবো, কুক হইতে দেবো এর মধ্যে। কুক হোক। কুক হওয়ার পর এর মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত লবণ দিইনি, সেটা এখন আমি দিয়ে দিব। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা লবণ দিয়েছিলাম না, এখন আমি লবণ দিয়ে দিলাম। আর বাটারে তো লবণ থাকেই, আপনারা জানেন। এটা হোক। এর মধ্যে এখন আমি দিয়ে দিব দই। দইটা দিব আমি জাস্ট 2 চামচ, 1 চামচ, এই 2 চামচ, এই চামচে 2 চামচ দই দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করব। চালটা একটু আস্তে করে দিলাম, আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু কাভার আপ করে দিব, যেন মাংসটা সিদ্ধ হয়। আস্তে একটু নরমাল আঁচে দিয়ে একটু কাভার আপ করে দিলাম। জাস্ট 2-3 মিনিট পর আমি এটা ওপেন করলাম। যেহেতু মুরগির পানিটা আমি শুকায় নিয়েছিলাম, সেজন্য এটা কুক হতে আর বেশি দেরি লাগবে না। এখন এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হলো ক্রিম। আমি ডানোরটা ইউজ করছি, একটা পুরা ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ডানো কোম্পানির ক্রিম, আমি পুরাটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটার মধ্যে নাড়াচাড়া করব।
আর এর মধ্যে একটা আমি জিনিস দিব, কেউ দেয় কিনা জানি না, আমি দিচ্ছি এখন। এটা একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি একটু রেড চিলি দিয়ে দিব। এটা আমার কাশ্মীরি একটু রেড চিলি, একটু কালারটা হবে, দেখতে ভালো লাগবে, একটু আমি দিয়ে দিলাম। একটু কালারটা আসবে। এখন আমি এটা কতক্ষণ পর্যন্ত কুক করব? যতক্ষণ পর্যন্ত না আমার অয়েল ছুটে আস্তে আছে, আস্তে আস্তে করে অয়েল ছুটবে, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি কভার আপ করব। দেখেন অয়েল ছুটে গেছে। যদি মাঝে আপনাদের নাড়ার দরকার হয় করবেন। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সৌন্দর্যটার জন্য, যে সুন্দর লাগবে দেখতে, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আমি একটু 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু 1 চামচ পরিমাণ, 1.5 চামচ পরিমাণ আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এখন নাইড়ে চেড়ে আমি নামাই নেবো। এখন এটাকে নাড়বো। এই চিলি ফ্লেক্সটা দিলাম সৌন্দর্যের জন্য, সুগারটা দিলাম একটু টেস্টের জন্য। এখন আমার হয়ে গেছে। এখন চারিদিকে দেখেন অয়েল ছুটে গেছে। এখন আমি এটাকে ডিশ আউট করব। এই দেখেন আমি ডিশ আউট করেছি। ডিশ আউট করার পর কালারটা দেখেন কত সুন্দর আসছে। এবং এটা খাবেন কি দিয়ে? নান দিয়ে, পরোটা দিয়ে। সবচেয়ে মজার এই রেসিপিটা নান, পরোটা। আর আমি একটা করি, সেটা হলো দোস্তি রুটি বলি। আপনারা জানেন না এটাকে কি বলেন? সে দোস্তি রুটি আমি কোনোদিন আপনাদের করে দেখাবো। এই দোস্তি রুটিটা, ওইটা নান, পরোটা এগুলার সাথে এটা সার্ভ করবেন। এটা খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি। সকালবেলা ফ্রাইডেতে যদি আপনি করেন, সবাই খুব পছন্দ করবে। আশা করি আপনাদের ভালো লাগবে এটা। থ্যাংক ইউ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।